সম্মানিত দর্শক, আজকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি মাসালা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যে মাসালাটি অসমাধানের কারণে সমাজের মধ্যে অধিক হারে অবৈধ সন্তান জন্ম লাভের সম্ভাবনা রয়েছে। যে মাসালাটি আমাদের সমাজে অনেক ভুল প্রচলন রয়েছে। যেমন অনেকের স্ত্রীরা আছে পরকীয়ায় লিপ্ত হয়ে অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে যায়। যখন স্বামীর হাতে পরকীয়ায় লিপ্ত হয়ে তার স্ত্রী ধরা পড়ে যায়, দেখা যায় যে ওই স্বামী নিজেই তার স্ত্রীকে, যার সাথে পরকীয়া করেছে, তার হাতে বিবাহ বন্ধনের মাধ্যমে তার হাতের মধ্যে তুলে দেয়। অনেক সময় দেখা যায় এলাকার মধ্যে ওই জিনিসটা ধরা খাওয়ার পর এলাকাবাসী সবাই মিলে, এলাকার মুরব্বীরা মিলে তারা বিচার সালিশ করে তাকে সাথে সাথে বিবাহ পড়িয়ে দেয়। আসলেই এটা কি কোনো যুক্তিযুক্ত কাজ, বা ইসলাম শরীয়ত অনুযায়ী এটা কি কোনো জায়েজ পন্থা? আসুন আমরা জেনে নেই ইসলাম কি বলে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। প্রত্যেকটা নারী, তালাকপ্রাপ্ত প্রত্যেকটা নারীকে কমপক্ষে 3 হায়াজ, 3 পিরিয়ড অতিবাহিত করতে হবে। 3 পিরিয়ড পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, 3 মাস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এরপরে গিয়ে সে অন্য পুরুষের সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। হ্যাঁ, এখানে মাসআলা হলো 3 পিরিয়ডের মধ্যে 3 তালাক দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি একসাথেই 3 তালাক দিয়ে দেয় তাহলে 3 তালাক পড়ে যাবে। তবে তাকে 3 মাস পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত তাকে অপেক্ষা করতেই হবে। 3 মাসের আগে যদি কোনো নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে তার বিবাহ শুদ্ধ হবে না, তার বিবাহ বাতিল হয়ে যাবে, ওই বিবাহটা তার জন্য শুদ্ধ হবে না। সেক্ষেত্রে আমাদের সমাজে যে প্রচলিত বিচার আইন আছে, বা সমাজের মধ্যে যে মুরব্বীদের যে সালিশ আছে, আসলে এটা সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী একটা কাজ। যার মাধ্যমে ওই অবস্থায় ওই বিবাহ বন্ধনের মাধ্যমে যদি তাদের মধ্যে সন্তান জন্ম লাভ করে, সেই সন্তানটা কিন্তু অবৈধ সন্তান হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে ইসলামী নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে আমাদের সমাজে যে সমস্যাটা আছে, যে পরিচালিত নিয়মটা আছে, যে ধরা পড়ার সাথে সাথে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয় পরকীয়া যে লোকের সাথে করেছিল তার সাথে, আসলে এই মাসআলাটা সঠিক নয়। বরঞ্চ সঠিক হলো যে সাথে সাথে তাকে তালাক দিয়ে দিতে পারে। পরবর্তী 3 মাস অপেক্ষা করার পর 3 মাস পরে ইচ্ছা করলে তার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারে। এটা হলো সমাধান। কিন্তু সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলে বিবাহ হবে না। ওই অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই সন্তানটা অবৈধ সন্তান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক মাসআলা জেনে, সঠিক ইসলামী হুকুম মেনে, সঠিক ইসলামী তরিকা অনুযায়ী আমাদের সকলকে চলবার তৌফিক দান।